এখন ড্রয়িং বলতেই নাই, এই রিক্সাই তো চলে না, মানুষ উঠে না, বাধ্য হয়ে এরা খুলে খুলে বিক্রি করে ফেলাচ্ছে। কয়েকদিন পরে আমিও বিক্রি করে ফেলাবো এটা। আপনার ওই যে যারা ভাঙাড়ি বেচে তার কাছে বিক্রি করতে হবে, এটা কেনার লোগও নাই এখন। তারা কেউ তো বাদ চলে গেছে, কেউ তো রিক্সা ছেড়ে দিয়েছে, কেউ তো অন্য জায়গায় চাকরিতে চলে গেছে, দরওয়ানি করতেছে। ঢাকার গল্পে রিক্সা শুধু একটি যানবাহন নয়, বরং এক পরিচিত সঙ্গী। ঘন্টার সেই চেনা শব্দ, ধীরগতির চলাচল আর শহরের অলিগলি পেরিয়ে মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প, সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে রিক্সা। বহুত কষ্ট করে দিনে না খায়, হয়তো আমার এখন 50-60 টাকা খাইলে আমার পেট ভরবে, কিন্তু আমার তো কাজই নাই, আমি খাবো কোথায় থেকে? না খেয়ে আমাকে বাসা ফিরে যেতে হয়তো, বা যা আছে এইটাই নিয়ে লবণ ভাত যেভাবে পারি, মানে এখন তো কোনো পথ নাই। সময়ের সাথে শহর বদলেছে, রাস্তায় এসেছে নতুন গতি, নতুন প্রযুক্তি, নতুন শব্দ। যাতায়াত হয়তো আরও সহজ হয়েছে, কিন্তু সেই পরিবর্তনের ভিড়ে কোথায় দাঁড়িয়ে আছেন তারা, যারা বছরের পর বছর আমাদের স্কুলে, কর্মস্থলে আর গন্তব্যে পৌঁছে দিয়েছেন? রিক্সা চলে আছে, আর কিছু কিছু নতুন আছে, আর কিছু কিছু হয়তো আমার পয়সা নাই, এখন আমার রিক্সা চলছে না, আমি বাধ্য হয়ে আমি শিখে ওটু চালাচ্ছি, 400 টাকা জমা দিয়ে আমি চালাচ্ছি। যেরকম আমাদের 100-150 টাকা হয়, এর বেশি হয় না, প্যাসেঞ্জার উঠতে চায় না। আমি 45 বছর থেকে চালাচ্ছি, জিয়ার মরার পরে থেকে। তখন ছিল যে আপনি 400-500-700-800 টাকা কাজ করতে পারবেন, এখন 100 টাকা হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, যেহেতু প্যাসেঞ্জারই উঠে না, চাহিদা কমে যায়। দুই মেয়ে, এক ছেলে, আর আমার বউ অসুস্থ। ওই ছেলে আছে দেখে একটু চলে যাচ্ছে। এখন এই 2 কেজি চাল কিনা আমার জন্য অনেক বড় বিপদ। এটাতে মোটর লাগানো যাবে না, কারণ এগুলো সব দুর্বল। মোটরটা একটু ভালো মজবুত জিনিসের দরকার, ওই মজবুত জিনিসটা দিতে নাই। দূরের তো ভাড়া যেটা, সেটা মনে করেন যে মোটরে ওই যে ভাড়া লাগে আমাদেরও ওই একই ভাড়া হয়, ভাড়া এখানে কম বেশি হয় না। এদের আমাদের পরিশ্রম হলে আমাদের সমস্যা হচ্ছে না যে আমরা খ্যাপটা ফেলে আরেকটা খ্যাপ পাবো, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে সেই খ্যাপটা পাওয়া যাচ্ছে না। আমি রিক্সা চালাচ্ছি প্রায় 15 বছর থেকে, এবং সবচেয়ে এখন খারাপ রিক্সার দিন এসে গেছে। এই কারণে খারাপ দিন এসে গেছে যে এই ব্যাটারি চালিত রিক্সা আসার কারণে এই রিক্সার খারাপ দিন এসে গেছে, দুর্দিন যাকে বলে। লোকজন তো একবারে কমে গেছে, আর সীমিত আকারে লোকজন আর কি এই লোকাল গাড়ি ব্যবহার করে, লোকাল রিক্সা ব্যবহার করে। মোটরের ভাড়া যা, আমাদের ভাড়াও তাই, ওই একই ভাড়া। এটা রিক্সা আমার সব জমা ভাড়া, এটা পার ডে দিতে হয় 100 টাকা, 120 টাকা এরকম দিতে। পার ডে তো আগে 1000-1200 টাকা পর্যন্ত ইনকাম করা যাইতো, কিন্তু এখন তত যায় না। এখন আর কি কোনো মতো আর কি সংসারটাকে টেকেই রাখা হচ্ছে। এটা একটা অনেক বড় ফ্যাক্ট হয়ে গেছে আমাদের জন্য, যারা পা রিক্সা চালায় তাদের জন্য অনেক বড় ফ্যাক্ট হয়ে গেছে। এখন এমন দেখা যাচ্ছে যে হয়তো এই রিক্সা বাদ দিয়ে অন্য কোনো কাজ করতে হবে, কিছু করার নেই। শহর এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই যাত্রায় পায়ে চালিত রিক্সাওয়ালাদের গল্পটাও কি আমাদের মনে আছে?